মেয়ে বাঁচাতে চায় বাবার কবর। হ্যাঁ, আপনার আমার নৈতিক দায়িত্ব হলো এই মেয়ের পাশে দাঁড়ানো। আপনার আমার নৈতিক দায়িত্বটা হচ্ছে এই মেয়ের পাশে দাঁড়িয়ে এই মেয়েটাকে সাহায্য করা। হ্যাঁ, আগে আপনারা এই ভিডিওটা দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন। আর পরবর্তীতে যদি আপনারা সম্পূর্ণ ভিডিও না দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো আগে আপনারা এই বিষয়টা জানতে হলে, বুঝতে হলে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন। সাধারণ তারা আছেন, আমি মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষের, প্রতিটা নাগরিকের এটা নৈতিক দায়িত্ব। কেননা বাবার কবর নিয়ে রক্ষা করতে চায়, এটা আমি মনে করি আমাদের সবার যার যার জায়গা থেকে পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমি মনে করি। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদের মানবাধিকারের পক্ষ থেকে অনেক ধন্যবাদ জানাই। বলতেছিলাম এটাই যে মানে আমার বাসায় যে ভাড়াটি আছে ওনাদেরকে এখন আপাতত কালকে আমার মা যে বলে আসছে কাউরে যেন ভাড়া না দেওয়া হয়, আমাদেরকে ভাড়া দিলে সে সকল ভাড়াটিয়াদের নামে মামলা দিবে। আচ্ছা, এখানে আমি আপনাকে আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যেটা আসলে মনে করেন যে হচ্ছে আপনার আপনার আম্মা জমিগুলো বিক্রি করে দিল, যেহেতু তার জমি সে বিক্রি করতে পারে, তাই না? এটা নিয়ে আমাদের কোনো প্রকার কোনো দ্বিমত নাই। কিন্তু এই যে আপনার তিনতলা যে বাড়িটা আপনারা বসবাস করেন, ওটা তো আপনার বাবা আপনাদেরকে দিয়ে গিয়েছে, তাই না? আপনার থাকে না যে আপনার কিছু তো সামাজিকতা থাকে। আপনার মা যদি অন্য কোথাও বিয়েটা আবদ্ধ না হতো তাহলে হয়তো আপনার আম্মাকে আপনারা কিন্তু বলতেন যে মা তুমি এখানেই থাকো, তাই না? যেহেতু আপনার আম্মা আরেকটা বিয়ে করেছে, অবশ্যই সে কিন্তু একটা সেপারেট লাইফ আপনার তো লিড করছে, তাই না? সেই জায়গা থেকে আমার মনে হয় কি উনি যদি এটা বলে থাকে, যেহেতু ওনার হাজবেন্ড যে জমিটা ওনাকে দিয়ে গিয়েছে, ওনার কিন্তু এই জমি বিক্রি করতে ওনার সন্তানদের পারমিশন লাগে নাই। সো এই মেয়েদেরকে যেটা দিয়ে গিয়েছে, এই মেয়েরা যে ভাড়া উঠিয়ে জীবনযাপন করছে, এটা নিয়ে কি আপনারা বলেন ওনার মা কি এটা নিয়ে বাধা দিতে পারে? এটা তো হকদার ওনারা দুই বোন। আর ছোট্ট একটা আমরা আপনার ভাইকে দেখছি, উনি হচ্ছে আগের পক্ষের হোক আর যে পক্ষের হোক, আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু একটা জিনিস দেখেছি, এই দুটা বোন ওই ছোট ভাই বাবা ভালোবেসে মায়ের নামে সম্পত্তি লিখে দিয়ে গেছে। এখন বাবা মারা যাওয়ার পরে বাবার খবরটা সহ মায়ে বিক্রি করে পরকীয়া প্রেমিকের সাথে হাত ধরে পালিয়ে গেছে, বিয়ে বসে গেছে। মানে মায়ের নতুন জীবন, নতুন স্বপ্ন শুরু করে দিয়েছে। এখন সন্তানদের খবরও নিচ্ছে না, খবরও রাখতেছে না। সন্তানদেরকে একটুও সম্পত্তি দিয়ে যায়নি মা। আর বিষয়টা হচ্ছে কি জানেন, এই মানবাধিকার সংস্থার বাড়িটা যে বলছে কথাগুলা, খুব সুন্দর কথাবার্তাগুলা বলছে এবং বুঝার মতো কথাগুলা বলছে। আসল কাহিনীটা হচ্ছে মায়ের সম্পত্তি মায়ে বিক্রি করে দিবে, এতে সন্তানের কোনো অনুমতি লাগবে না। হ্যাঁ, সম্পত্তিটা যেহেতু মায়ের নামে লিখে দিয়ে গেছে বাবা, এই সম্পত্তিটা বিক্রি করে দিতে সন্তানের কোনো অনুমতি লাগবে না। এখানে আরও একটা বিষয় আছে, পাঁচতলা একটা ফ্ল্যাট বাবাই রেখে গেছে সন্তানদের জন্য। এই সম্পত্তিটা কিন্তু মায়ে নিচ্ছে না। এখন প্রশ্নটা হচ্ছে, মায়ে 55 বছর বয়সে কিন্তু আরেকটা 26 বছরের যুবককে বিয়ে করে নিজের স্বপ্ন শুরু করে দিয়েছে। মার কথা হচ্ছে সন্তানটা নাকি মাকে নির্যাতন করে, যে কারণে মা বাধ্য হয়ে বিয়ে বসে। এখন মূল কথা হচ্ছে ভাই, শুধু এই মেয়ের পাশে দাঁড়ালে হবে না। আপনারা আগে এই ঘটনাটা কিসের জন্য ঘটেছে এবং মায়ের দোষ নাকি সন্তানদের দোষ, এই ঘটনাটা আগে বুঝতে হবে। তারপরে এদের পাশে দাঁড়িয়ে এই বিষয়টার মীমাংসা করে দিতে পারলে একটা ফ্যামিলি সুন্দরভাবে বাঁচতে পারবে, একটা ফ্যামিলি ভালোভাবে থাকতে পারবে। আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।